হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে। সুপ্রভাত বলছি না, কারণ এখনো প্রভাতই হয়নি। অভিষেক এখানে মিয়াওদের ছবি তুলছে। টাটা উমা, টাটা টাটা। আমরা এত ভোর রাত্রির করে উঠেছি, তার কারণ ভোর 5:30টার সময় আমাদের দাদার থেকে ঔরঙ্গাবাদ যাওয়ার ট্রেন। গাড়িতে চেপে আমরা যাচ্ছি দাদার স্টেশন। মুম্বাই থেকে ঔরঙ্গাবাদ যাওয়ার ট্রেনটা সিএসটি বা ভিটি অর্থাৎ ছত্রপতি শিবাজি টার্মিনাস থেকে ছাড়ে। আমরা দাদার থেকেই উঠব। দাদার স্টেশনের ইস্টের দিক অর্থাৎ সেন্ট্রাল লাইনের দিক দিয়ে আসে এই ট্রেন। এই যে আমরা পৌঁছে গেছি দাদার স্টেশনের সেন্ট্রাল দিকে। এটা দাদার ইস্ট। ট্রেনটা যাচ্ছে। হ্যাঁ, এটা তো ফার্স্ট ক্লাস আছে, সে তো ফার্স্ট ক্লাস তো থাকবেই। আমরা উঠে গেছি ট্রেনে। রাতের অন্ধকারের আবরণ সরিয়ে ধীরে ধীরে আলো ফুটছে প্রকৃতির কোলে। আমাদের পৌঁছাতে প্রায় 1-1:30 তো বাজবে। তারপর যদি ট্রেন লেট করে তাহলে আর একটু বেশি। ভোরে উঠে ট্রেন ধরবো বলে আমরা সবাই ঝিমুচ্ছি, আমাদের ভালো করে ঘুমই হয়নি। সূর্য ওঠার সাথে সাথেই ট্রেনে উঠতে শুরু করেছে চা কফি। তাই ঘুমের ঝিমুনি কাটাতে এখন এক পেয়ালা গরম চা। ইগতপুরী স্টেশন ছাড়ার পর আমরা খেলাম পোহা, বাংলায় যেটাকে আমরা বলি চিড়ের পোলাও। যথাসময়ে আমরা পৌঁছালাম ঔরঙ্গাবাদ বা ছত্রপতি সম্ভাজি নগর। গাড়িতে করে আমরা চলেছি ঔরঙ্গাবাদের এমটিডিসি হলিডে রিসর্টে। ফেলুদার কৈলাসে কেলেঙ্কারি দেখেছেন নিশ্চয়ই, ওটার শুটিংও হয়েছিল এই ঔরঙ্গাবাদ এমটিডিসি হলিডে রিসর্টে। এই যে আমরা পৌঁছে গেছি গন্তব্যে।
ফেলুদাইতেই জায়গা এসেছে। হ্যাঁ হ্যাঁ ফেলুদা এখানে চলুন আমাদের ঘরটার একটা রুম ট্যুর দিই। বুঝতেই পারছেন এটা বাথরুম। এখানটায় রয়েছে সোফা, চেয়ার আর একটা সেন্টার টেবিল। আর এই হলো খাট বা বিছানা, যেটা একেবারেই মেঝের সাথে লাগানো। বকখালিতে এমন খাট দেখেছিলাম। আর শার্লক হোমসের দ্য স্পেকেল ব্যান্ড গল্পে ছিল এমন খাটের বর্ণনা। এটা আয়না আর প্রসাধনী রাখার জায়গা, সবই ভালো। তবে এই সিঁড়িটাকে একটু খেয়াল করে চলতে হবে। দাঁড়ান, আরেকটা জিনিস দেখাই যেটা বেশ ভালো লাগলো। সেটা হলো বাথরুমে রয়েছে টেলিফোন। বাথরুমে থাকাকালীন কোনো গুরুতর সমস্যা হলে তার জন্যে খুবই উপকারী। এখানে এক একটা বিল্ডিং এর এক এক রকম নাম, যেমন ইলোরা, দেবগিরি, উদয়গিরি, অজন্তা প্রভৃতি। আমাদের দুটো ঘর বুক করা ছিল। আমি আর অভিষেক আছি উদয়গিরি নামক বিল্ডিং এ, আর মাম্মাম পাপা ভাই আছে দেবগিরি নামক বিল্ডিং এ। তবে আমরা যে সময় এসেছি এখন এখানে রিপেয়ারিং এর কিছু কাজ চলছে, তার জন্য অনেক ঘর বন্ধ রয়েছে। রিসর্টের এই দিকটাতে রয়েছে ইলোরা ও অজন্তা নামক বিল্ডিং। কৈলাসে কেলেঙ্কারি সিনেমার গল্প অনুযায়ী ইলোরা ও অজন্তাতেই ছিলেন ফেলুদা, তোপসে, লালমোহনবাবু এবং শুভঙ্কর বোস প্রভৃতি চরিত্রেরা। লাঞ্চ করে আমরা এখন একটু বেরিয়েছি, যাচ্ছি দৌলতাবাদ ফোর্ট, অর্থাৎ যার আদি নাম দেবগিরি, আর তারপর যাব বিবিকা মাকবারা। দৌলতাবাদ ফোর্ট যেতে যেতে এই ঔরঙ্গাবাদ সম্পর্কে কিছু তথ্য দিই। ছত্রপতি সম্ভাজিনগর বা ঔরঙ্গাবাদ ভারতবর্ষের মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। 11,75,116 জনসংখ্যা নিয়ে মুম্বাই, পুনে, নাগপুর এবং নাসিকের পরে মহারাষ্ট্রে পঞ্চম জনবহুল শহর এলাকা এটি। শহরটি সুতির বস্ত্র এবং শৈল্পিক সিল্ক কাপড়ের প্রধান উপাদান কেন্দ্র হিসেবে পরিচিত।
ডক্টর বাবা সাহেব আম্বেদকর। মারাঠওয়াড়া বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এখানে। এই শহরে 52টি গেটের মধ্যে বেশ কিছু এখনো টিকে আছে। এতগুলি গেট থাকার কারণেই ঔরঙ্গাবাদকে গেটের শহর বলা হয়। ঔরঙ্গাবাদের অতীতের পাতা খুললেই দেখা যাবে সেখানে প্রতি পাতায় রয়েছে ইতিহাসের ছোঁয়া। আমরা পৌঁছে গেছি দৌলতাবাদ ফোর্টের সামনে। এই অঞ্চলটির আদি নাম দেবগিরি। দুর্গের এই জায়গাটা এখন পার্কিং রূপেই পরিচিত, তবে ইতিহাসের পাতায় কি ছিল সেটা জানা হয়তো আর সম্ভব না। চলুন দেবগিরি বা দৌলতাবাদ দুর্গ ঘুরতে ঘুরতে আপনাদের কিছু তথ্য দিই। এই দুর্গ সম্পর্কে আমরা সকলেই ইতিহাসের পাতায় পড়েছি, তাই এখন যখন দুর্গটা দেখছি সত্যি খুব অদ্ভুত লাগছে। আজও যেন এই দুর্গ জীবন্ত ইতিহাস। হিন্দু ধর্মমতে প্রচলিত আছে শিব এই অঞ্চলের পার্শ্ববর্তী পাহাড়ে অবস্থান করেছিলেন, তাই দুর্গটির নাম দেবগিরি দেওয়া হয়েছিল। দেবগিরি শব্দের আক্ষরিক অর্থ হল দেবতার পাহাড়। নবম শতাব্দী থেকে 14 শতক খ্রিস্টাব্দ পর্যন্ত এটি ছিল যাদবদের রাজধানী। এরপর 1327 থেকে 1334 সাল পর্যন্ত দিল্লি সালতানাতের রাজধানী এবং পরবর্তীতে আহমদনগর সালতানাতের একটি গৌণ রাজধানী ছিল এটি। আলাউদ্দিন খিলজি এই অঞ্চলটি যখন আক্রমণ করেছিলেন তখনও এই অঞ্চলটির নাম ছিল দেবগিরি বা দেওগিরি। 1327 সালে মোহাম্মদ বিন তুগলক, যাকে ইতিহাসে আমরা পাগল রাজা বা পাগলা রাজা নামে চিনি, তিনি দেবগিরির নাম বদলে নতুন নামকরণ করেছিলেন দৌলতাবাদ এবং দিল্লির মানুষদের দৌলতাবাদে স্থানান্তরের নির্দেশ দিয়েছিলেন। পরে যদিও 1334 সালে মোহাম্মদ বিন তুগলক নিজের সিদ্ধান্ত বদলে আবার দিল্লিতে ফিরে যান। দৌলতাবাদ দুর্গটি প্রায় 200 মিটার উঁচু একটি শঙ্কুময় পাহাড়ের ওপর তৈরি করা হয়েছিল। যাদব বংশের শাসকেরা প্রতিরক্ষার ব্যবস্থা উন্নত করার জন্য 50 মিটার লম্বা দিক ছেড়ে পাথরের নিচের ঢালের বেশিরভাগ অংশ কেটে ফেলেছিল। দুর্গের চারিপাশে ছিল জল ভর্তি পরিখা বা খন্দক। শত্রুদের হাত থেকে দুর্গকে রক্ষা করার জন্য পরিখায় কুমির ছেড়ে রাখা হতো।
কি মুশকিল! এই লোকটির কাণ্ড দেখুন। ইনি কামানের ওপর উঠে বসে ছবি তুলছেন। সত্যি আমাদের জীবনটা এতটা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে উঠেছে যে কি বলবো। এই কামানটির যে ঐতিহাসিক একটি মূল্য আছে তা এনাকে কে বোঝাবে। আমরা বোধহয় সোশ্যাল মিডিয়াতে নিজেদেরকে একটু বেশি এক্সট্রা কুল দেখানোর চেষ্টা করি, যেটা সম্পূর্ণই বৃথা যায়। একটা ছোট্ট অনুরোধ করছি আপনাদের কাছে, আপনারা যদি এমন কোনো ঐতিহাসিক জায়গায় বেড়াতে যান, কোনো দুর্গে বা প্রাচীন কোনো গুহায়, তাহলে ফেসবুকে নিজেকে কুল দেখানোর জন্য এমন কিছু করবেন না যাতে ঐতিহাসিক মর্যাদা সম্পন্ন কিছুর গ্লানি ঘটে। প্রাচীনকালের মানুষের তৈরি এইসব দুর্গগুলো আমি যখন দেখি তখন একটা কথাই বারবার মনে হয়, তখনকার দিনে বিজ্ঞান তো এত উন্নত ছিল না, যোগাযোগের মাধ্যম রাস্তাঘাট এত ভালোও ছিল না, তবুও সেই প্রাচীনকালের মানুষের জ্ঞান বর্তমান মানুষের থেকে অনেক বেশি ছিল। আর সেই জ্ঞানের সাথে মিশেছিল দৈহিক শক্তি, কার্যক্ষমতা এবং মানুষের সহজাত বিকশিত বুদ্ধি। দেবগিরি দুর্গের ভিতরে প্রবেশ করতেই যে লাল রঙের মিনার দেখা যায় তার নাম হলো চাঁদ মিনার। এটি ৬৪ মিটার লম্বা একটি টাওয়ার, যার ২১ মিটার ব্যাস। সুন্দর ফার্সি চকচকে টাইলস দিয়ে আবৃত ছিল এটি। ১৪৪৫ সালে আলা উদ-দিন বাহমানি তার দুর্গ দখলের স্মরণে নির্মাণ করেছিলেন এই চাঁদ মিনারটি। অনেকের কাছে এটি চিনি মহল নামেও পরিচিত। চিনি মহল শব্দের আক্ষরিক অর্থ হল চায়না প্রাসাদ। এই পাথুরে রাস্তা দিয়ে সোজা হেঁটে গেলে সামনেই পড়বে দুর্গে ওঠার সিঁড়ি। পাহাড়ের চূড়ায় এই দুর্গের ভিতর রয়েছে একটি কারাগার ও জৈন শিল্পের কিছু ধ্বংসাবশেষ, একটি মহল প্রভৃতি। তবে সন্ধ্যা হয়ে আসছে, তাই আমরা আর এগুলাম না। যদি পরে কখনো দৌলতাবাদ ফোর্টে আসি তখন এই দুর্গের ভিতরটা আপনাদের ঘুরিয়ে দেখাবো, আর সেটা হবে দেবগিরি দুর্গের দ্বিতীয় পর্ব।
ওই যে সামনে বড় টিলাটা দেখছেন, ওটার চূড়ায় রয়েছে দেবগিরি বা দৌলতাবাদ দুর্গের প্রধান কক্ষগুলি। ওই দেখুন, সাদা রঙের দুর্গের কিছু অংশ দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি এটি ছিল জল ধরে রাখার জায়গা। এখানে সিঁড়িও রয়েছে। এই ফলকগুলিতে জলকুণ্ড সম্পর্কে কিছু তথ্য দেওয়া হয়েছে। আমার আর পাপার দেখা হয়ে গেছে জলকুণ্ডটা। এবার মাম্মাম আর অভিষেক যাচ্ছে দেখতে। ওই যো দেখা শেষ করে মাম্মাম অভিষেক ফিরছে।
আরে কাঠ বিড়ালি পুরো ভিডিও তুলেছি। ও ওইটাকেই না ওটা একটা ওখানে ছিল। ও কেউ পেয়েছো খুঁজে? চল। দেবগিরি দেখে আমরা গাড়িতে উঠলাম। পরবর্তী গন্তব্য বিবি-কা মাকবারা। এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তাই বিবি-কি মাকবারা রয়েছে ডে ডায়েরি 52 এর দ্বিতীয় পর্বতে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।